ভূস্বর্গে বেছে বেছে ২৬ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে খুন করেছেন জঙ্গিরা। ইতিমধ্যেই জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। সেনাকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে এখন যুদ্ধ রব উঠে গিয়েছে। আর এই আবহের মধ্যে হুগলির ধনেখালিতে সেনাকর্মীর বাড়িতে পড়ল হুমকি পোস্টার। মুন্ডু চাই লিখে ফেলা হয়েছে এই পোস্টার। হুগলির ধনেখালি থানায় অভিযোগ দায়ের করেছেন সেনাকর্মীর পরিবারের সদস্যরা। তাৎপর্যপূর্ণ বিষয়, উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হওয়া ঝন্টু আলী শেখ যে স্পেশাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন, ধনেখালির এই সেনাকর্মীও একই ইউনিটে কর্মরত। কে বা কারা এই হুমকি পোস্টার দিয়েছে তা জানা যায়নি। জানা গিয়েছে হুগলির ধনেখালির সেনা জওয়ানের নাম গৌরব মুখোপাধ্যায়। বছর দুয়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন তিনি। বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে তাঁর। সেনাকর্মীর পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে বাড়িতে দুটি পোস্টার মেরে দেওয়া হয়েছে। তাতে লেখা ছিল, পাকিস্তান জিন্দাবাদ, গৌরবের মুন্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না, বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব। সোমবার রাতেও প্লাস্টিক মুড়িয়ে জানলা দিয়ে এই রকম পোস্টার ফেলা হয়। এরপরই আতঙ্কে সেনাকর্মীর পরিবার। নদিয়ার তেহট্টে বীর শহীদ ঝন্টু আলী শেখ, শহীদ সুবোধ ঘোষ, শহীদ সুদীপ বিশ্বাসদের প্রতি শ্রদ্ধা জানাতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চের মধ্যেই শহীদ পরিবারের সদস্যদের প্রণাম জানান তিনি। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ভিড় উপচে পড়েছিল। তৃণমূল সরকারের জন্য ধনেখালির মতো ঘটনা ঘটছে। এই রাজ্যে থেকে পাকিস্তানের পক্ষ নিয়ে যারা পোস্ট করছে তাদের সকলকে উত্তরপ্রদেশ দাওয়াই দেওয়া দরকার, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অন্য স্টেটে করতে দিচ্ছে না। আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে, এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি দিয়ে, শান্তিপুর থেকে করেছে। এখানে এই সরকারের জন্য এগুলো হচ্ছে। যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন, মন্তব্য করছেন, ছবি ছাড়ছেন, তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার। যেহেতু এখানকার সরকার ভোট ব্যাংকের রাজনীতির কথা ভাবেন, তুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন, তারা শহীদদের ক্ষেত্রেও বিভাজন করেন। আমরা দেখছি, গতকালকে দেখলাম, আমরা 4 জন শহীদকেই সাধ্যমতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ, 3 জন শহীদ পান। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মমতা। তার আগে এই মন্দির তৈরি হওয়া নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। সরকারি টাকায় কোনো মন্দির তৈরি হয় না। জগন্নাথ কালচার সেন্টার উদ্বোধন নিয়ে মমতাকে তোপ দাগলেন তিনি। वो टेम्पल नहीं है भाई, छोड़िए। गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता, कोई रिलीजियस प्लेस नहीं बनता। दैट प्लेस, द ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर। इट्स ए कल्चरल सेंटर, नॉट टेम्पल। डोंट mislead the people of Bengal and especially the Hindus. তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করেছেন এক বিচারপতি। সেই প্রসঙ্গ টেনে নাম না করে কুণালের শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। একদম কড়া শাস্তি হওয়া উচিত। ত্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে? মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল, যেখান থেকে তৈরি হয়েছিল, সেখান থেকেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ত্রিপল এসেছে একই জায়গা থেকে। তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন, তাহলে এই সাহসটা আজকে এরা পেত না। আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের বিশৃঙ্খল লোকেদের বিরুদ্ধে নেবে। পাকিস্তানে আটকে থাকা বিএসএফ জওয়ানকে ফেরানোর জন্য সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএসএফ কর্তাদের সঙ্গে কথাও হয়েছে। জানালেন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। तो उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है। डे बिफोर यस्टरडे फ्लैग मीटिंग भी हुआ है, वो पूरा हेल्दी है, सेफ है, वो तुरंत वापस आ जाएगा। मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एमएचए भी कोशिश कर रहा है। पीके साहू जी तुरंत आएगा। उनका पिताजी का साथ में मेरा बात हुआ है। बीजेपी की ओर से एक्सएमपी अर्जुन सिंह और 3 एमएलए हमारी विमान घोष, अंबिका रॉय, पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा, ये मेरा उम्मीद है। ধনেখালীতে সেনা জওয়ানের বাড়িতে হুমকি পোস্টার কাণ্ডে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কাদের মদতে বাংলার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলার সাহস পাচ্ছে? বাংলাকে পাকিস্তান করার হুমকি দেওয়া হচ্ছে। ভোটের স্বার্থে তৃণমূল সরকার যেভাবে মুসলিম তোষণ করে চলেছে তাতে এই ঘটনার পুলিশি তদন্তে আসল সত্য উদ্ঘাটন হবে কিনা, দোষীরা আদৌ গ্রেফতার হবে কিনা তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।